হয়ে যাবে। গোটা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক এখানে ফেরেশতাদের কথাও আলোচনা করেছেন, আসমানের কথাও আলোচনা করেছেন। ফেরেশতার মধ্য থেকে সব ফেরেশতা যখন মৃত্যু করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন যে কে কে আছে? বলবেন যে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, শুধু আরশ বহনকারী ফেরেশতারা আছে আর আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে আবার ডাক দিয়ে বলবেন, আরশ বহনকারী ফেরেশতা আমার কোনো প্রয়োজন নাই, এই ফেরেশতাগুলোকেও মৃত্যু ঘটাও। আরশ বহনকারী ফেরেশতাগুলো মৃত্যু ঘটবে। জিজ্ঞাসা করা হবে আর কে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া হবে, আয় আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাকি তুমি চারজনের মধ্যে থেকে তিনজনের মৃত্যু ঘটিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের মৃত্যু ঘটিয়ে ফেলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজরাইল যখন দাঁড়াবে, ধর করে কাঁপতে থাকবে, কান্না মাখা কণ্ঠে জবাব দিবে, আল্লাহ আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল এবার তোমার মৃত্যু তুমি নিজে ঘটাও, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি অনন্তহীন, অতীতে ছিলাম, বর্তমানেও আছি, আমি অনন্তহীন, আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। আমি একমাত্র হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরস্থায়ী, আর কেউ চিরস্থায়ী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিয়ে তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদিল ওয়াহ্হাদ, আমি একমাত্র রাজত্ব আমার জন্যই, আমি একমাত্র চিরস্থায়ী ক্ষমতার অধিকারী, আমি ছাড়া আর কেউ নাই। আর কিয়ামতের ময়দানে আজকে কেউ নাই, সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদিল ওয়াহ্হাদ, রাজত্ব একমাত্র জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের রাজত্ব, ক্ষমতার একমাত্র অধিপতি আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার মানুষগুলোকে সিংহায় দ্বিতীয় গ্রেফতারের মাধ্যমে আবার আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আছে মৃত্যুবরণ করেছে মানুষগুলোকে আবার সেখানে জীবন দান করবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে পূর্ব অবস্থায় উপস্থিত হবে। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানের কি অবস্থা, কিয়ামতের ময়দানে মানুষগুলো কি অবস্থা হবে, মানুষগুলোর কি ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ পাক তার একটা লাইভ সিন, তার একটা সিনারি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন